এখন কথা হচ্ছে সুজনদা, তোমার ভিডিও আমরা রোজ দেখি, কিন্তু আমার ভিডিওটি তোমার কাছে ফেসবুক সাজেস্ট করে না। হ্যাঁ, কেন আমার ভিডিও দেখো না? এরকম হাজারো অনেক ধরনের অনেক প্রশ্ন সবার মনে থেকে থাকে, তাই না? দেখো, ফেসবুক এমন এমন টাইমে কারো ভিডিও যে তুমি আমার ভিডিও দেখেছো, তোমার ভিডিও আমার প্রোফাইলে সাজেস্ট করবে, এটা কখনো কখনো করে, কখনো করে না ফেসবুক অ্যালগরিদম। আর যখন দেখবে যে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও নিয়ে কথা বলছো, তখন সেই ধরনের ভিডিওটি দেখার চেষ্টা করবে। তার মাঝে মাঝে ফেসবুক ফেসবুক একটু একটু অন্যান্য ভিডিও পাঠায়, কিন্তু ওগুলো দেখবেন নতুন যারা। আর আপনি যে ক্যাটাগরি নিয়ে কথা বলছেন, আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেই ধরনের ক্যাটাগরি ভিডিও আপনি দেখলে শিখতে পারবেন, জানতে পারবেন। তার ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে, আমার ভিডিওটি তার কাছে পৌঁছাবে। এবার আপনি ধরুন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন আর অন্য ভিডিও দেখছেন। এবার অনেকের ভালো নাও লাগতে পারে তো তার ভিডিওটি, আপনার ভিডিওটি, ওই জন্য ইগনোর করে দেয়। প্রিয় বন্ধুরা, যদি আমার কথাটি যুক্তি সম্পূর্ণ হয়, তাহলে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। দেখুন, ফেসবুকে যদি যে কোনোই যেভাবেই ভিডিও বানান না কেন, এক ক্যাটাগরি এক কথা কথা আলাদা হবে, কিন্তু ক্যাটাগরিটা একই হবে। প্রিয় বন্ধুরা, তুমি এক ক্যাটাগরি নিয়ে ভিডিও যদি বানাতে থাকো, অবশ্যই আজ না হলে কাল বা বহুদিন, কারো লাক ভালো থাকলে খুব তাড়াতাড়ি সফলতা আসে। ফেসবুক অ্যালগরিদম ভাইরাল করায়। আর ধরে নাও, যাদের ভিডিও একটু নর্মাল বা কথার মধ্যে যুক্তি নেই, দর্শক ধরে রাখতে পারে না, তাদের ভিডিও একটু টাইম লাগে, তাই না? তার জন্য মন খারাপ আর দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। এটা সব কিছু ফেসবুকের হাতে আর আপনার কন্টেন্টের হাতে। কন্টেন্ট আর দর্শক, এই দুই নিয়েই ফেসবুক ফেসবুক একাই কখনো পারবে না প্রিয় বন্ধুরা ভিডিও ভাইরাল করতে বা ফর ইউ পাঠাতে। এটা আপনার কন্টেন্টের ক্ষমতা রাখতে হবে, আর কন্টেন্টের দর্শককে বোঝাতে হবে। দর্শক তোমার পেজে এনে ধরে রাখতে হবে। যদি তুমি ধরে রাখতে পারো না, তাহলেই তোমার ভিডিও ফর ইউ যাবে, ভাইরাল হবে। তেবেশিনি জ্ঞান তোমার ভিডিও ধীরে ধীরে পেজ গ্রোথ করবে। প্রিয় বন্ধুরা, একদম সবার সবার ভিডিও সবসময় আসে না প্রিয় বন্ধুরা। হ্যাঁ, কিন্তু তোমাকে সেই